হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশনের আরেকটি রিয়াকশন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে চ্যানেল ইউনিক থেকে। ভিডিও টাইটেল হচ্ছে কেন বাংলাদেশ পুড়ছে, এর সমাধান কি? রিয়েলিটি অফ শেখ হাসিনা। বন্ধুরা, বাংলাদেশ কেন পুড়ছে ইতিমধ্যেই আমরা জানতে পেরেছি। আমরা সবাই জানি বাংলাদেশ জুড়ে চলছিল কিছুদিন আগে কোটা আন্দোলন, স্টুডেন্ট আন্দোলন। সেই স্টুডেন্ট আন্দোলন কখন যে হাইজ্যাক হয়ে গেছে সেটা বাংলাদেশের ছাত্রছাত্রীরা টেরও পায়নি। তো আজকের এই ভিডিওতে কি কি তথ্য আর কেনই বা বাংলাদেশ পড়ছে তার সম্পর্কে জানতে পারবো। তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। আর আমি সবসময় ইনফরমেশান ভিডিওতে রিয়াকশান দিতে পছন্দ করি। ইনফরমেশান জাতীয় ভিডিও নিয়ে আসি আপনাদের সামনে। তো চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই সব ভিডিও নিয়ে আসার জন্য। তাহলে সময় নষ্ট না করে চলুন বন্ধুরা প্রথমে ভিডিওটা দেখি। ভিডিও শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। আর হ্যাঁ, অরিজিনাল ভিডিওর লিংক আমার ডিসক্রিপশানে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করে দিই, পানি দেওয়া বন্ধ করে দিই, সার বন্ধ করে দিই। এই দেশ আমার দেশ, আমার দেশের, আমার নিজের দেশ। আমার বাবা এই দেশ স্বাধীন। বাংলাদেশের পরিস্থিতি খুবই খারাপ। কখন কোথায় কে মারা যাচ্ছে কিচ্ছু বলা যাচ্ছে না। কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের উপরে চারিদিক থেকে হামলা করছে পুলিশ, বিজিবি এবং ছাত্রলীগ। মাত্র বিরিয়ানির লোভে এরা এখানে আসে। এই ছেলেটা পাস করছে, এই ছেলেটা পড়াশোনা করে। আজকে আমি জর্জেট শাড়ি পরে আসিনি, সবসময় শাড়ি পরে আসি। আইলাইনার দিয়ে আজকে বোরখা পরে আসছি জন্য আমি জামাতি ইসলাম হয়ে গেছি। এছাড়া বাংলাদেশের সেনাবাহিনীও শিক্ষার্থীদের বিপক্ষে কাজ করছে। আসলে তারা সবাই হচ্ছে সরকারের গোলাম। বর্তমানে দেশের সকল পরিস্থিতি জানবো আজকের এই ভিডিওতে। কোটা আন্দোলনে পুরো দেশে কি হচ্ছে সবকিছু এক ভিডিওতে দেখতে পাবেন। ছাত্রদের কিভাবে পিটে পিটে মারছে পুলিশ, বিজিবি এবং সেনাবাহিনী, চলুন দেখে আসি। আপনাদের হাতে এটা কি? এগুলোর প্রতিরোধ, এগুলো অন্তত আমাদের তো আত্মরক্ষা করা লাগবে। আমাদের কাছে তো আর অস্ত্র নাই। অন্যান্য মানুষের কাছে অস্ত্র আছে, তারা আমাদের উপর ঝাঁপাই তোমাদের যা কিছু আছে তোমরা তাই নিয়ে চলে আসবে। এখানে এই ব্যক্তি জানাজার নামাজ পড়াচ্ছিল, কিন্তু নামাজ পড়ানো অবস্থায় এই ব্যক্তিকে পুলিশ তুলে নিয়ে যায়। পুলিশ কতটা নিচে নামলে এরকম নামাজ পড়া অবস্থায় একজন মানুষকে ধরে নিয়ে যেতে পারে? বন্ধুরা, আজকে লাইকের কথা বলবো না, সাবস্ক্রাইবের কথা বলবো না, শুধুমাত্র বলবো ভিডিওটি একটি শেয়ার করতে। আপনার একটি শেয়ারের মাধ্যমে কোটা আন্দোলনকারীদের অনেক সাহায্য হবে। আপনার শেয়ারের মাধ্যমে বোঝা যাবে আপনি আন্দোলনে সাথ দিয়েছেন। বন্ধুরা, এবার শেখ হাসিনাকে দেখুন কিভাবে নাচছে। বিমান থেকে নেমেই এই মানুষদের সাথে কিভাবে নাচছে দেখুন। বন্ধুরা, আমরা বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে অনেক গর্ব করতাম, কিন্তু এখন আর সেই গর্ববোধ হচ্ছে না, কারণ সেনাবাহিনী ছাত্রদের বিপক্ষে কাজ করছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর অবস্থা দেখুন, তারা কিভাবে বামচিকি গানে ডান্স করছে। আসলে তাদেরকে দিয়ে শুধু এটাই সম্ভব। তারা যদি ছাত্রদের সাহায্য করত তাহলে আমরা তাদের নিয়ে গর্ব করতাম। বাংলাদেশ আর্মির উপর এই ভাইটির গর্ব হচ্ছে না,
কেন হচ্ছে না? কারণ আর্মি, জামায়াত আর বিএনপির যে গুন্ডা, তাদেরকে সাপোর্ট করছে না। প্রথমত বাংলাদেশ আর্মি, বাংলাদেশ পুলিশ বা বাংলাদেশের যে বিজিবি, তারা কিন্তু কখনোই ছাত্রর বিরোধিতা করেনি। পুলিশের কাজটা কি? দেশের ভিতর যদি আইন শৃঙ্খলা বিচ্ছিন্ন হয় বা দেশের মধ্যে আইন শৃঙ্খলার যদি কোনো অবনতি হয়, তাহলে সেটা ঠিক করা দায়িত্ব হচ্ছে পুলিশের। আর্মির দায়িত্ব হচ্ছে যখন পুলিশ কন্ট্রোল করতে পারে না, তখন দেশের ভিতর যে সমস্যা হয় সেগুলো, এবং বহির দেশ থেকে যে আক্রমণ আসে, যুদ্ধ হয়, সেগুলো। বাংলাদেশের ছাত্রদের আমি বিরোধিতা করছি না। বাংলাদেশের ছাত্র আন্দোলন, তার সাপোর্ট আমি করছি। যে কোটা নিয়ে আন্দোলনটা চলছে, তার সাপোর্ট আমরা করছি। আমাদের ভারতীয় যারা স্টুডেন্ট, তারাও এই বাংলাদেশের ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। কলকাতাতে প্রতিবাদ মিছিল হয়েছে, আমরা দেখেছি। ইনফ্যাক্ট বাংলাদেশের ভাই বোনেরাও হয়তো দেখেছে। তবে ছাত্র আন্দোলন কখনোই দেশ বিরোধী হতে পারে না, বা ছাত্র আন্দোলন কখনোই দেশের সম্পদ নষ্ট করতে পারে না। ছাত্র আন্দোলন কখনোই রাস্তায় দাঁড়িয়ে ইট ছুড়তে পারে না। ছাত্র আন্দোলন শান্তিপ্রিয় আন্দোলন হতে পারে, দেশের সম্পদ নষ্ট করে আন্দোলন হতে পারে না। কিন্তু বাংলাদেশের যে অবস্থা আমরা দেখেছি, সেটা তো ছাত্র আন্দোলন ছিল না। যে ছাত্ররা যে আন্দোলন, কোটা আন্দোলন করতে চেয়েছে, সেই আন্দোলনটা তো ছিল না। আর বাংলাদেশ গভর্নমেন্ট বারবার রিকোয়েস্ট করেছে যে কেসটা যখন আদালতে রয়েছে, আর মাত্র 10-12 দিনের মধ্যেই তার যে রায়, সেটা দেওয়ার কথা ছিল। তার আগেই ছাত্ররা পেশেন্ট হারিয়ে ফেলে এবং রাস্তায় নেমে আসে আন্দোলন করতে। ছাত্ররা যখন কোটা আন্দোলনে রাস্তায় নেমে এসেছে, সেই আন্দোলন কখন যে হাইজ্যাক হয়ে গেছে, সেটা কিন্তু ছাত্ররাও জানে না। ছাত্ররাও জানে না যে তাদের আন্দোলন হাইজ্যাক হয়ে গেছে। আর সেই আন্দোলনটা হাইজ্যাক করেছে বাংলাদেশের যে বিএনপি, জামায়াত এবং এদের যে লেসপেন্সার দলগুলি রয়েছে, তারাই। আমার এই বন্ধুটি এখন জামায়াত ইসলাম করে কি বিএনপি করে কি অন্য কোনো পার্টির সাথে যুক্ত, সেটা কিন্তু জানি না। তবে এনার ভিডিওতে যেভাবে বাংলাদেশের সরকার সম্পর্কে বা বাংলাদেশের আর্মি, বাংলাদেশের পুলিশ, বাংলাদেশের যে আরো বাহিনী রয়েছে, তাদের প্রতি যে ক্ষোভ প্রকাশ করছে, আসলে এটা দেখে আমার খুবই দুঃখ হচ্ছে। কোনো দেশেরই প্রশাসন চায় না সেই দেশের মানুষের উপর গুলি চালাতে, কিন্তু দেশের আইন শৃঙ্খলা রক্ষার্থে কোনো কোনো সময় এই গুলি চালাতে বাধ্য হয়। তবে বাংলাদেশের আর্মি ডিক্লেয়ার করে দিয়েছে যে তারা কখনোই গুলি চালায়নি, তারা রাবার বুলেট চালিয়েছে, তারা টিয়ার গ্যাস ছুড়েছে ছত্রভঙ্গ করার জন্য। কিন্তু অনেকে যে রিক্সা চালক বা যারা অভিভাবক, ছাত্রদের মা বাবা, তাদের এই আন্দোলনের সাথে যুক্ত হওয়ার তো কোনো দরকার ছিল না। সরকার তো ডিক্লেয়ার করে দিয়েছে, বা বাংলাদেশের যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সেটা তো রায় দিয়েই দিয়েছে ছাত্রদের পক্ষে। এখন আর তো কোনো আন্দোলনের যুক্তি থাকে না। কিন্তু এখন আন্দোলন করছে কারা? এই ছাত্রদের কাঁধের উপর বন্দুক রেখে যে গুলিটা ছুটছে, তারা কারা? এই যে মেট্রো রেল জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরা কারা? এই যে বিটিভির ভবন ধ্বংস করা হয়েছে, এরা কারা? ডাটা সেন্টার যে পুড়িয়ে দেওয়া হয়েছে, এরা কারা?
পৌরসভার গাড়ি যে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরা কারা? এরা তো ছাত্র হতে পারে না, এরা ছাত্র না, এরা ছাত্র না, এরা দেশদ্রোহী আমি মনে করি। আমার প্রশ্ন এখানে, এই যারা রাস্তায় নেমেছে বা যারা রাস্তা ব্লক করে দিয়েছে আর পাবলিক প্রপার্টি, সরকারি সম্পত্তি যে নষ্ট করেছে, এর দায় কারা নেবে? আমার ধারণা যত ছাত্র নিহত হয়েছে সেটা কিন্তু কখনোই সুকমায় নয়। আমি এই হত্যার প্রতিবাদ জানাই। এই হত্যা কখনোই কাম্য ছিল না। ছাত্ররা যদি শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করত তাহলে এই ধরনের পরিস্থিতি কখনোই সৃষ্টি হতো না। কিন্তু ছাত্রদের উস্কে দিয়েছে কে, কারা, এবং ছাত্রদের সামনে রেখে পিছন থেকে গুলি কারা ছুড়েছে, কারা ধ্বংসযজ্ঞ করেছে, এটাই হচ্ছে সব থেকে বড় প্রশ্ন। তো বন্ধুরা, বাংলাদেশের যে আর্মি, বাংলাদেশের পুলিশ প্রশাসন, এদের দায়িত্ব রয়েছে দেশের ভিতর আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য, শান্তি রাখার জন্য। তাতে যদি কোনো ক্যাজুয়াল হয়ে থাকে সেটা ঠিক নয়। তবে পুলিশ, আর্মি এবং অন্যান্য যে বাহিনী রয়েছে তাদের যে দায়িত্ব থেকেই তারা এগুলো করেছে। এখানে এদের কোনো দোষ নেই। সরকার যেটা অর্ডার করবে এবং দেশের শৃঙ্খলা বজায় রাখার জন্য এটা হয়ে থাকে। এটা শুধু বাংলাদেশ বলেই না, এটা পৃথিবীর প্রত্যেকটা দেশেই হয়ে থাকে। এখানে শেখ হাসিনাকে দোষারোপ করলে সেটা হবে ভুল। এবার এখানে দেখুন, পুলিশের গাড়ির উপরে এই ছাত্র উঠে পড়েছে এবং ট্যাঙ্কের উপরে উঠে সে পতাকা উড়াচ্ছে। এটাই হচ্ছে রিয়াল সুপারস্টার। এখানে রিকশাওয়ালা মামা কি বক্তব্য দিচ্ছে শুনুন। এখানে বোঝা যাচ্ছে ব্যারিস্টার সুমনের থেকেও তার বুদ্ধি ভালো, কারণ এই রিকশাওয়ালা মামার কথায় যুক্তি আছে। আমাদের মনে হয় এটা অযুক্তি না, কারণ মুক্তিযোদ্ধার সন্তানরা তার এখন নাতিরাও পাইতেছে, এটা তো সম্ভব না। কারণ আমার সন্তান কি করে খাবে, আগামীতে আমার সন্তান কি করবে? আমার সন্তানের তো প্রাপ্য আছে, মেধাবী যখন হবে তখন আমার সন্তানের তো একটা সরকারি চাকরিজীবী আশা থাকে। আমি যে রিক্সা চালায়া আমার সন্তানক এত কষ্ট করে মানুষ করে মেধাবী ছাত্র বানায়া যদি তার চাকরি না হয়, সেও যদি রিক্সা চালায়, তাহলে এই শিক্ষার কোনো প্রয়োজন। রিক্সাওয়ালা ভাইয়ের কথায় যুক্তি আছে, তবে রিক্সাওয়ালা ভাই মানে সেই হুজুগে মাতালের মতো। কেন বলছি? আরে সরকার তো কখনোই বলেনি, বাংলাদেশ সরকার কখনোই বলেনি যে ছাত্রদের যে দাবি সেটা মেনে নেওয়া হবে না। সরকার বলেছে সুপ্রিম কোর্টে যে রায় পেন্ডিং রয়েছে সেটা আসুক, তারপরে আমি দেখছি। তার আগেই ছাত্ররা রাস্তায় নেমেছে, আন্দোলন শুরু করে দিয়েছে। আর সেটা হাইজ্যাক করে নিয়েছে বিএনপি, জামায়াত এবং এদের যে লেসপেন্সার রয়েছে তারা, এবং বিদেশ থেকে কলকাঠি নাড়িয়ে বাংলাদেশে এই ধ্বংসযজ্ঞটা চালু করা হয়েছে এবং ধ্বংসযজ্ঞটা করা হয়েছে সেটা আমরা বুঝতে পারছি। তবে রিকশাওয়ালা ভাই, আপনার ছেলে যদি মেধা হয়ে থাকে অবশ্যই সে তার মেধার যোগ্যতায় বাংলাদেশে চাকরি পাবে। তবে 2.5 লক্ষ 3 লক্ষ মুক্তিযোদ্ধার জন্য যে 30% কোটা ছিল বরাদ্দ, সেটা কিন্তু অত্যাধিক বেশি ছিল। 5% এটা ঠিক আছে, 5% আমার মতে ঠিক আছে। এখন কথা হচ্ছে যে নারীদের কোটাটা একদমই বন্ধ করে দেওয়া হয়েছে। ইনক্লুড শুধু রয়েছে বিকলাঙ্গ, যারা ফিজিক্যাল ডিফেক্ট তাদেরই রয়েছে 1% কোটা, আর যারা আদিবাসী তাদের জন্য রয়েছে 1%। বাকি সব কিছুই বন্ধ করে দেওয়া হয়েছে। মুক্তিযুদ্ধের যে নাতিপতি বা মুক্তিযোদ্ধা ফ্যামিলি যারা রয়েছে তাদের প্রতি 5% কোটা রেখে বাকি সবকিছু বন্ধ করে দেওয়া হয়েছে। এখন তো বাংলাদেশের যে স্টুডেন্ট আন্দোলন চলছিল, স্টুডেন্টরা এখন এই আন্দোলনটি তুলে নিয়েছে, কিন্তু বিএনপি, জামায়াত এরা কিন্তু এখনো লেগে রয়েছে। আর আমার এই বন্ধুটি বলছিল না যে
এই যে আর্মির গাড়ির উপর দাঁড়িয়ে যেভাবে নাচ করছে, সত্যি আর্মি যদি ক্রিমিনাল হয়ে থাকতো, কারোর প্রতি যদি গুলি চালিয়ে অপরাধ করত, তাহলে এই যে হিরো, এই হিরো তো আর গাড়ির উপর নাচানাচি করতে পারতো না। পারতো কি বন্ধুরা? আপনারাই বলেন। একে যে হিরো বলা হচ্ছে, এটা হিরোগিরি না, এটাই হচ্ছে আতঙ্কবাদী, এটাই হচ্ছে সন্ত্রাসী, এটাই হচ্ছে গুন্ডাগিরি। ছাত্র তার আন্দোলন কলমের জোরে করবে, ছাত্র শান্তিপ্রিয়ভাবে আন্দোলন করবে, ছাত্র তার দাবি সরকারের কাছে রাখতে পারে, আন্দোলনের অধিকার আছে। কিন্তু আর্মির গাড়ির উপর দাঁড়িয়ে এইভাবে প্রতিবাদ করা, এটা কোনো সংবিধানে লেখা নেই। এখন যদি এই অপরাধে একে গ্রেপ্তার করা হয় বা একে গুলি করে দেওয়া হয়, তাহলে কি সেনার দোষ হবে? আমার 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 একটাই প্রশ্ন, এটা কি সেনাদের দোষ? সেনার গাড়ির সামনে দাঁড়িয়ে আন্দোলন করতে পারে, কিন্তু তাই বলে সেনার গাড়ির উপর উঠে এইভাবে নাচানাচি আর বিহায়াপানা, এটা কোনো আন্দোলনের ভিতরে পড়ে না। আমাদের দেশে এবার আসা যাক শেফুদার কাছে। প্রধানমন্ত্রীর কথাতে শেফুদা কি রিপ্লাই দিল, চলুন শুনে আসি। লাগাতার হরতাল দিতে হবে, ধর্মঘট দিতে হবে, ওসব অবরোধ খবরোধ দিয়ে হবে না, সব টাকা বন্ধ করে দিতে হবে। অফিস চলবে না, আদালত চলবে না, রিক্সার চাকা ঘুরবে না, দোকানপাট খুলবে না। এবারের কোটা আন্দোলনে নারী শিক্ষার্থীরা অনেক সাহস দেখিয়েছে, যেমন এখানে ছাত্রলীগের সাথে। বন্ধুরা, এই যে টাকলা, এই টাকলা অনেক ভিডিও রয়েছে, অনেক কিছু মিডিয়াতে পাওয়া যাবে, ইউটিউবে পাওয়া যাবে, সার্চ করলে। আপনারাও হয়তো জানেন, আপনারাও হয়তো দেখেছেন। বলুন তো, ইসলাম ধর্ম সম্পর্কে এ কি সব ভিডিও তৈরি করে রেখেছে। আমি নিজে দেখেছি, এ কোরআন শরীফ নিয়ে বাথরুমে ফেলে দিয়েছে, ল্যাট্রিনে ফেলে দিয়েছে, কোরআন শরীফের উপর প্রচ্ছাপ তামাতি করেছে, কোরআন শরীফকে নিয়ে গালাগালি করেছে, খিস্তি দিয়েছে, উল্টা সিধা বলেছে ইসলাম বলে কোনো ধর্ম নেই, কত কথাই না এই সেপু টাকলে বলেছে, এই বুড়া বলেছে। কিন্তু আজ দেখো এই বুড়াকেই সামনে নিয়ে এসেছে। এই যে ভাই, তোমাদের যে মতিগতি, এটা বোঝা বড় দায়। তোমরা যে কখন কোনটা বলো সেটাও আমরা বুঝতে পারি না, এটাই হচ্ছে আপনাদের সব থেকে বড় দোষ। নারী শিক্ষার্থীর বাগযুদ্ধ লেগে গিয়েছে। এই সকল মেয়েরা বাঘিনীর মতো কথা বলছে। সে বলছে ছাত্রলীগরা শুধুমাত্র বিরিয়ানির লোভে এখানে আসে। মাত্র বিরিয়ানির লোভে এরা এখানে আসে। এই ছেলেটা পাস করছে, এই ছেলেটা পড়াশোনা করে। আসলে ছাত্রলীগের ছেলেপেলেকে বিরিয়ানির লোভ দেখালেই তারা যেখানে সেখানে চলে যায়। ছাত্রলীগের মতো আরো একটি প্রাণী আছে যাকে হার দেখালে যেখানে সেখানে চলে যাবে। এদিকে জাহাঙ্গীরনগরে প্রথম আলোর সাংবাদিকের উপরে হামলা করা হয়েছে। বাংলাদেশের সাংবাদিকরাও এখন সেফ না। পুলিশেরা কিভাবে সাংবাদিককে মারছে আপনারাই দেখুন। আব্দুল্লাহ আল মামুন নামের এই সাংবাদিককে পুলিশেরা মেরে হাসপাতালে পাঠিয়ে দিয়েছে। এখানে অভিভাবকরা আন্দোলন করতে এসেছে বলে পুলিশেরা তাদেরকে ধরে হুমকি দিচ্ছে। পুলিশেরা কত খারাপ হয়ে গিয়েছে আপনারা দেখুন। বাচ্চাদের পদে পদে বাধাতে হচ্ছে এবং অভিভাবকদের ভয় দেখানো হচ্ছে, কারণ এটা ন্যায্য অধিকার। এই অভিভাবক আজকে বোরখা পরে এসেছে বলে তাকে জামায়াতে ইসলাম বলা হচ্ছে। আজকে আমি জর্জেট শাড়ি পরে আসিনি, সবসময় শাড়ি পরে আসি, আইলাইনার দিয়ে আসি, আজকে বোরখা পরে এসেছি, জন্য আমি জামাতি ইসলাম হয়ে গেছি। দেখতেই পাচ্ছেন অভিভাবকরা কিভাবে খেপে গিয়েছে। এদিকে বাংলাদেশের এরকম কর্মকাণ্ডে যুক্তরাষ্ট্র অনেক নিন্দা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের মুখপাত্র এ বিষয়ে নিন্দা জানায়। এর আগেও বহুবার বলেছি, আবারও বলতে চাই, শান্তিপূর্ণ আন্দোলনে যে কোনো ধরনের সহিংসতার নিন্দা জানায় যুক্তরাষ্ট্র। তবে নিন্দা জানিয়ে কিছু হবে না, ডাইরেক্ট অ্যাকশন নিতে হবে। আমেরিকা চাইলে অনেক কিছু করতে পারে। বাংলাদেশে বর্তমানে এমন অবস্থা হয়ে গিয়েছে যে স্কুল থেকে শুরু করে কলেজ শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সবাই রাস্তায় নেমে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন 6, 7, 8, 9 এর শিক্ষার্থীরা চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন তারা হাতে বেলুন নিয়ে চলে এসেছে। তারা রুটির বেলুন দিয়ে পুলিশকে পিটাবে। কি আপনাদের হাতে এটা কি? এগুলোর প্রতিরোধ, এগুলো অন্তত আমাদের তো আত্মরক্ষা করা লাগবে। আমাদের কাছে তো আর অস্ত্র নাই, অন্যান্য মানুষের কাছে অস্ত্র আছে, তারা আমাদের উপর ঝাঁপাই তোমাদের যা কিছু আছে তোমরা
দায় নিয়ে চলে আসবে। তো সব মিলিয়ে বাংলাদেশের অবস্থা খুবই করুণ। আপনারা নিজেদের অবস্থান থেকে যতটুকু পারবেন ছাত্রদের সাহায্য করবেন, কারণ দেশটা কিন্তু আপনারও। বাংলাদেশে যা কিছু হচ্ছে তার প্রভাব কিন্তু আপনাকেও ভোগ করতে হবে। তো ভালো থাকবেন। বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ হয়েছে। দেখতে পেলাম কেনই বা বাংলাদেশ পড়ছে, আর কেন বাংলাদেশের ছাত্র আন্দোলন হয়েছে। বাংলাদেশে যে কোটা প্রথা ছিল, যে ব্যবস্থা ছিল, সেটা আসলেই ঠিক ছিল না ছাত্রদের জন্য। তার কারণ বাংলাদেশের যারা মেধাবী ছাত্র বা মেধাবী স্টুডেন্ট ছিল, তারা নাকি ভালো রেজাল্ট করার পরে চাকরি পেত না, সরকারি চাকরি পেত না, তারা বিদেশে চলে যেত। বাংলাদেশেতে খুব লসে যাচ্ছিল, বাংলাদেশের যে উন্নয়ন সেটা হচ্ছিল না। এবার হয়তো উন্নয়নের জোয়ার এসে যাবে বাংলাদেশে। আর বাংলাদেশে যে কোটা আন্দোলন করেছে ছাত্ররা, এটার সমর্থন আমরা করি, ঠিক আছে। তবে এই আন্দোলনে যাদের অকালে প্রাণ ঝরে গেছে তাদের প্রতি বা তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই। আর এই অকাল যারা প্রাণ ঝরেছে তাদেরকে জানাই হৃদয় থেকে বেদনাদায়ক শ্রদ্ধা। তবে বাংলাদেশের এই কোটা আন্দোলনটা আদৌ কি কোঠা আন্দোলন ছিল? আমার তো মনে হয় না। বাংলাদেশের এই কোঠা আন্দোলন ছিল বাংলাদেশের সরকার বিরোধী, সরকারের পতন, শেখ হাসিনার পতন, শেখ হাসিনাকে কিভাবে সরকার থেকে সরিয়ে দেওয়া যায়, সেই আন্দোলন ছিল এটা। কিন্তু এতে বিএনপি, জামায়াত এবং এদের লেসপেন্সার যে দলগুলি রয়েছে, এতে বাংলাদেশের মধ্যে ভাবমূর্তি নষ্ট হয়েছে। কারণ কি, বাংলাদেশের যে মেট্রো রেল, স্বপ্নের মেট্রো রেল, সেটাকে নষ্ট করে দেওয়া হয়েছে। ফ্লাইওভারের যে টোল প্লাজা, সেটা নষ্ট করে দেওয়া হয়েছে। বিটিভি ভবন তছনছ করে দেওয়া হয়েছে। ইন্টারনেট যেখানে ডাটা সেন্টার, যেখানে ডাটা মজুদ থাকে, সেটাকে আগুনে পুড়িয়ে দেওয়া হয়েছে। এবং সরকারি গাড়িগুলো মানে বিশালীর গাদার মতো জ্বালিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা তো কোনো আন্দোলন হতে পারে না, এটা আন্দোলন নয়। ছাত্র আন্দোলন তার কলমে এবং শান্তিপ্রিয়ভাবে রাস্তায় বসে করবে, সরকারি প্রপার্টি নষ্ট করে নয়। কিন্তু বাংলাদেশে এটাই হয়েছে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কেমন লেগেছে, আজকের রিয়াকশন আপনাদের কেমন লেগেছে, সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাবেন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন, তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। আর আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান, সেটা কমেন্ট সেকশনে লিখে অবশ্যই জানাতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম।